আমি আপনাদের কাছে আজকে একটি জিনিস বুঝাবো যে আল্লাহর এই মকবুল ওলি কারা। আমরা কেন আমাদের জীবনের মধ্যে অনেক ভুল আছে, ভ্রান্তি আছে, আমাদের ভাষা, আমাদের কথা, আমাদের চাল চলনের মধ্যে অনেক ত্রুটি আছে। কিন্তু আপনি জানেন যে পৃথিবীর মধ্যে এমন কিছু জিনিস আছে যার সংস্পর্শে গেলে মানুষের পরিবর্তন হয়। কথা বলেন। দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ নবীর মদিনায় গিয়ে পৌঁছে, মদিনার জমিনের একটা আকর্ষণ আছে, মদিনার মাটির একটা শক্তি আছে, বলে সুবহানাল্লাহ। মদিনার বাতাসের একটা শক্তি আছে, মদিনার পানি, মদিনার মাটি খাক সেপা, মদিনার পানি এটা এমন যেই মদিনার পানি পান করলে একজন ব্যক্তি সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, মদিনা শরীফে আমি গেলাম, দোকানদার খেজুর বিক্রেতা, খেজুরের দোকানদারের সামনে গিয়ে অসংখ্য খেজুর সাজানো, সেখানে যে কেউ কিনতে যাক, কিনতে গেলে তাকে কখনো তারা খেজুর খাইতে বাধা দেয় না। আমি সেখানে গিয়ে একটা মোটা খেজুর বেছে নিলাম। যেই খেজুরটা হাতে নেওয়ার পরে আমি এর উপরে দেখলাম যে কিছু ধুলো মনে হয় লাগানো আছে। আমি আমার পকেটের রুমাল বের করে ধুলাগুলো যখন পরিষ্কার শুরু করেছি, এই পরিষ্কার করা শুরু করেছি, এটা দেখে দোকানদার আমাকে বলছে, ইয়া হাজ, ই সাজা, হাজি সাহেব এটা কি জিনিস? আমি বললাম যে এখানে ফিহে গুবার, এর মধ্যে তো ধুলাবালু লাগানো আছে, আমি পরিষ্কার করছি, আমি এটা খাবো। তখন সেই দোকানদার আমাকে বলল, জামা আলিমতা, তুমি কি জানো না? তোমার কি জানা নাই? গুবারুল মদিনা ফিহি শিফা, মদিনার বালুর মধ্যেও তোমার মুক্তি রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বাংলাদেশে যিনি নবী প্রেমের আলো ছড়িয়ে সারা বিশ্বে নন্দিত হয়েছেন, সারা পৃথিবীর মধ্যে যিনি নবীর প্রেমে যে সমস্ত গজল এবং নাদ বলে বলে মানুষের অন্তরগুলো কেড়ে নিয়েছিলেন, জনাব হাফেজ মাওলানা তাফাজ্জুল হোসেন ভৈরবী সাহেব মরহুম। করোনা চলাকালীন সময়ে করোনা রোগে আক্রান্ত হয়ে এই দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাতউনু শাহীদুন, যারা এই করোনা বা এই ধরনের রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা শহীদ। অতএব মরহুম হাফেজ মাওলানা তাফাজ্জুল হোসেন সাহেবকে আল্লাহ তাআলার জন্য শাহাদাতের মর্যাদা দান করেন, সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের দুটো জায়গা থেকে আপনাদের কাছে আমি তেলাওয়াত পেশ করেছি। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন যে তুমি তারই অনুসরণ করো। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, সেই ব্যক্তির পথ অনুসরণ করো যে ব্যক্তি আমি আল্লাহর দিকে নিজকে উজাড় করে দিয়েছে। যেই মানুষটি তার কর্মকাণ্ড, তার উঠা বসা, চলা ফেরা, তার সামাজিক, তার বৈষয়িক, তার অর্থনৈতিক, তার জীবনের সর্বকর্মকাণ্ড যে আল্লাহমুখী করেছে, যার ব্যবসায় কোনো সুদ নাই, যার চাকুরিতে কোনো ঘুষ নাই, যার সামাজিক আচার আচরণে মানুষের কোনো অসন্তুষ্টি নাই, সমাজের মধ্যে সর্বস্তরের মানুষ যাকে শ্রদ্ধা করে, যে মানুষটির অন্তরে আল্লাহর ভয় আছে, যে কারণে সেই পৃথিবীর মধ্যে কোনো পাপের কাজ, কোনো অন্যায়ের কাজ, কোনো গর্হিত কাজে কখনো অংশগ্রহণ করে না। যার নামাজ ঠিক আছে, যার রোজা ঠিক আছে, যার ইবাদত বন্দেগী ঠিক আছে, যার জীবনের লেনদেন, মুআমালাত, মুআশারাত, মানুষের সাথে যত ধরনের লেনদেন আছে, আচার আচরণে কোনো ত্রুটি নাই, এবং যাদের অন্তরে সবসময় আল্লাহর ভয় বিদ্যমান, আল্লাহ বলছেন এই সমস্ত মানুষের তোমরা অনুকরণ করো, তাদের পথে চলো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আপনি জানেন আমাদের
মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য এমন কোন বিষয় বাদ রাখেন নাই যার আলোচনা তিনি করেন নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আমার কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। আজকের সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর সাহেব কেবলা এই ৩৯ বছর ধরে এখানে আসেন, কথা বলেন। জনাব পীর সাহেব মাহমুদুর রহমান সাহেবের শ্রদ্ধেয় পিতা, তার দাদা, তারা এই মাহফিলে তারা এসেছেন। এই মাহফিলের সাথে সোনাকান্দার একটা বিশাল যোগাযোগ। সোনাকান্দা দরবারের পীর সাহেবের অনুমতি ছাড়া এই মাহফিল হয় না। অতএব সেই মাহফিলটি হচ্ছে আল্লাহওয়ালাদের মাহফিল। সোনাকান্দা মানে কান্দাকান্দির জায়গা, যেখানে মানুষ গেলে চোখের পানি ধরে রাখতে পারে না, যেখানে মানুষ গেলে পরে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত তার অন্তরের মধ্যে জাগরিত হয়, যেখানে গেলে পরে মানুষ হেদায়েতের পথ খুঁজে পায়, যেখানে গেলে পরে মানুষ সত্য খুঁজে পায়। যদিও কোনো ভেজাল মানুষ মাঝে মধ্যে সেখান থেকে বাদ পড়ে গেছে, কিন্তু তারপরও এই সোনাকান্দা দরবার হচ্ছে আমাদের দৃষ্টিতে ফুরফুরা দরবারের এমন একটি মকবুল দরবার, যে দরবারের সাথে সরসিনা দরবারের বিশাল কানেকশন। সুবহানাল্লাহ বলেন। সার্বিক দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করা যায়, এই দরবারের যে সকল মহান ব্যক্তি আমাদের মাঝে পর্যায়ক্রমে তাশরীফ আনবেন, এখানে আসবেন, তারা কিন্তু আল্লাহর মকবুল ওলি। তারা আল্লাহর মকবুল কি ওলি। আমি আপনাদের কাছে আজকে একটি জিনিস বুঝাবো যে আল্লাহর এই মকবুল ওলি কারা। আমরা কেন, আমাদের জীবনের মধ্যে অনেক ভুল আছে, ভ্রান্তি আছে, আমাদের ভাষা, আমাদের কথা, আমাদের চাল চলনের মধ্যে অনেক ত্রুটি আছে। কিন্তু আপনি জানেন যে পৃথিবীর মধ্যে এমন কিছু জিনিস আছে যার সংস্পর্শে গেলে মানুষের পরিবর্তন হয়, কথা বলেন। দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ নবীর মদিনায় গিয়ে পৌঁছে, মদিনার জমিনের একটা আকর্ষণ আছে, মদিনার মাটির একটা শক্তি আছে, বলুন সুবহানাল্লাহ। মদিনার বাতাসের একটা শক্তি আছে, মদিনার পানি, মদিনার মাটি, খাক সেপা, মদিনার পানি এটা এমন যেই মদিনার পানি পান করলে একজন ব্যক্তি সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, মদিনা শরীফে আমি গেলাম, দোকানদার, খেজুর বিক্রেতা, খেজুরের দোকানদারের সামনে গিয়ে অসংখ্য খেজুর সাজানো, সেখানে যে কেউ কিনতে যাক, কিনতে গেলে তাকে কখনো তারা খেজুর খাইতে বাধা দেয় না। আমি সেখানে গিয়ে একটা মোটা খেজুর বেছে নিলাম। যেই খেজুরটা হাতে নেওয়ার পরে আমি এর উপরে দেখলাম যে কিছু ধুলো মনে হয় লাগানো আছে। আমি আমার পকেটের রুমাল বের করে ধুলাগুলো যখন পরিষ্কার শুরু করেছি, এই পরিষ্কার করা শুরু করেছি, এটা দেখে দোকানদার আমাকে বলছে, ইয়া হাজ, ই সাজা, হাজি সাহেব এটা কি জিনিস? আমি বললাম যে এখানে ফিহে গুবার, এর মধ্যে তো ধুলাবালু লাগানো আছে, আমি পরিষ্কার করছি, আমি এটা খাবো। তখন সেই দোকানদার আমাকে বলল, জামা আলিমতা, তুমি কি জানো না, তোমার কি জানা নাই, গুবারুল মদিনা ফিহি শিফা, মদিনার বালুর মধ্যেও তোমার মুক্তি রয়েছে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, মদিনার বালুর মধ্যে আমাদের মুক্তি আছে। আপনি বুঝবেন কি করে? সেই চক্ষুটুকু আপনার আছে কিনা, সেই দৃষ্টি আপনার আছে কিনা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের পৃথিবীর সবচেয়ে বড় প্রথম যে কিতাবখানা লিখেছেন, মুআত্তা লিল মালিক, মুআত্তা লিল মালিক, হাদিসের বিশাল গ্রন্থ, প্রায় 40,000 হাদিসের বিশাল এক সমাহার। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার মসজিদের ইমাম ছিলেন। মসজিদের ইমাম, নবীর মসজিদের ইমামতি তিনি করতেন, কিন্তু তার জীবনে কোনোদিন তিনি মদিনার জমিনে আল্লাহর কাছে বারবার তিনি আবেদন করতেন যে আল্লাহ, তুমি আমাকে এই মদিনার মাটিতে মৃত্যু দিও, মদিনার মাটিতে আমি থাকতে চাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা আন ইয়ামুতা ফালইয়াস্তাহিস আন ইয়ামুতা বিল মদিনা। যে ব্যক্তি মরতে চায় সে যেন আল্লাহর কাছে আরজি পেশ করে, আল্লাহর কাছে যেন আবেদন পেশ করে যে আল্লাহ মদিনায় বেলাদে রাসূলিক, তোমার রসুলের শহরে আমার মৃত্যু দিও। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা থেকে তিনি বাইরের কোথাও সফর করতেন না, মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়। যতদিন তিনি বেঁচে ছিলেন মদিনার মাটিতে উত্তপ্ত বালু, সূর্যের আলো পড়ে, কিন্তু তিনি কখনো জুতা পরিধান করে হাঁটেন নাই। মদিনার মাটিতে জুতা পরিধান করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কখনো হাঁটেন নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, ইমাম মালিক, মদিনার সূর্যের আলোতে গরম বালুর উপরে খালি পায়ে আপনি হাঁটেন, এটা কেমন কথা? তাতে কি আপনার কষ্ট হয় না? আপনি জুতা পরিধান করেন, জুতা পরিধান করা তো নিষেধ নয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার চক্ষু দুটো তোমার চোখে লাগাও, তারপর তুমি দেখবে যে মদিনার মাটিতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপগুলো কোন কোন জায়গায় আছে। আমি জুতা পরিধান করে ওই জায়গাতে আমি পা রাখতে পারি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার মাটিতে কোনোদিন কখনো কোনো যানবাহনে, কোনো খচ্চর, কোনো গাধা, কোনো উটের উপরে তিনি সওয়ার হন নাই। তার কারণ নবীজির রওজার মাটির উপরে তো হাঁটাটা এটা স্বাভাবিক, কিন্তু এর উপরে যদি আমি উঠি তাহলে নবীর সাথে বেয়াদবি হতে পারে। তাহলে এই সমস্ত মহান ব্যক্তি যারা, তারা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, যাদের কাছে নবীর মর্যাদা অনেক বড়। কথা কন না? যাদের কাছে নবীর মর্যাদা কি অনেক বড়। এখন কোন বক্তা যদি বলে যে আমি তাফসীর করতেছি, আর আমার এই তাফসীরের মজলিসে নবী যদি হেঁটে হেঁটে যেতেন আর তিনি যদি শুনতেন যে আমি তাফসীর করতেছি, তাহলে উনি এসে বসে বসে আমার তাফসীর শুনতেন। নবীজি বসে বসে আমার তাফসীর শুনবেন। নবীর জ্ঞানের উপরে আমার জ্ঞান বেশি, এ কথা কি বলার সুযোগ আছে? হাত উঁচু করে বলেন, আছে? নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান কত বড়। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ মানুষের জ্ঞান আর নবীর জ্ঞানের মধ্যে আল্লাহ পার্থক্য করেছেন। সাধারণ মানুষের জ্ঞান সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দুনিয়ার যত মানুষ, যে মানুষগুলোর যা জ্ঞান নাই, আল্লাহ তাআলা তাকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন। কথা বলেন। এবং সেই জ্ঞানের যে মূল ধারা, এই জ্ঞানের যে মূল চাবিকাঠি, এটি হলো আল কোরআন। আল কোরআনের যে বিশুদ্ধ জ্ঞান পৃথিবীর মধ্যে কোথাও নাই। আল হাদিসের যে বিশুদ্ধ জ্ঞান, জ্ঞানের কোনো কথা জগতের মধ্যে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম আমাদের জ্ঞান লাভের যে দুটো স্থান, দুটো উৎস যেখানে আমরা জ্ঞান নিতে পারি, সেই জ্ঞানের একটি হলো আল কোরআন, আরেকটি হলো কি? আল হাদিস। জোরে বলেন। আল হাদিস আজকে একদল মানুষ অস্বীকার করতেছে, মুতাজিলা। জোরে বলেন, কি করতেছে? অস্বীকার। তারা বলতেছে যে কোনো মানুষ যদি জাহান্নামে যায়, তাহলে সেই মানুষটাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, আবার সে জান্নাতে চলে যাবে। এটা কোনো হাদিসে, কোনো কোরআনের আয়াতে নাই। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতকে বলে দিয়েছেন, শোনো, কিয়ামতের ময়দানে তিনটা জায়গায় তোমরা আমাকে পাবে। আমি রাসূল তোমাদের মাঝে তিনটা জায়গায় আছি, তিনটা জায়গায় তোমরা আমাকে খোঁজ করলে পাবে। একটা হচ্ছে ইনদাল হিসাব ওয়া ইনদাল কিতাব ওয়া ইনদাস সিরাত। ইনদাল হিসাব মানে আমার উম্মতের যখন আমলনামাগুলো মাপা হবে,
আমার নবী বলেন তার আপনজন আত্মীয় স্বজন সব যার যার মতে দূরে সরে যাবে, কিন্তু আমি নবী কোনদিন আমাকে যে মহব্বত করে দরুদ করেছে, আমি নবীর উপরে দরুদ সালাম পেশ করেছে, সেই উম্মতটাকে আমি ছেড়ে চুপ করে আলাদাভাবে বসে থাকবো তা নয়, বরং তার হিসাবের মুহূর্তে যখন তার হিসাব নিকাশ শুরু হয়েছে, নবী বলছেন আমি তার সামনে উপস্থিত থাকবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইনদাল হিসাব ওয়া ইনদাল কিতাব, তার আমলনামা জীবনের যত কর্মকাণ্ড সবগুলো যখন খোলা হবে, নবীজি বলছেন ঠিক ওই মুহূর্তে আমি তার পাশে থাকবো। এক একটা মানুষের আমলনামার পৃষ্ঠা, আপনি জানেন আমাদের দেশে 1/4 সাইজের কাগজ, এই কাগজটা বড়, কিন্তু 1/4 সাইজের কাগজ হচ্ছে এতটুকু, যেটা সাধারণত আমাদের কম্পিউটারগুলোতে আমরা দেখি যে প্রিন্ট হয়, যেখানে প্রিন্টার থেকে প্রিন্ট বের হয়, ঠিক এই ধরনের একটা কাগজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে প্রত্যেকটা মানুষের জীবনের আমলনামাগুলো, এগুলো যে কাগজে লেখা হয়েছে কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন যেটাতে লিখেছে ইয়ালামুনা মা তাফআলুন, সেটার পৃষ্ঠা হবে কত বড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মদিনা মুনাওয়ারা থেকে ইরাকের বাগদাদ পর্যন্ত যত কিলোমিটার দূর, এক একটা পৃষ্ঠা তত বড় লম্বা হবে। সম্মানিত সুধী, আমার নবী সেখানে উপস্থিত থাকবেন। যখন তিনি দেখবেন তার কোন উম্মত এমন হয়ে গেছে যে তার আমলনামা শূন্য, কোনো নেক আমল বলতে গেলে কিছু নাই, ফেরেশতারা তাকে ডোরা কাটা কাপড় পরিধান করে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের বলবেন, এ ফেরেশতারা, আমার উম্মত তোমরা নিও না, আমি আল্লাহর কাছে আবেদন করব। কয়েক বিচার তো হয়ে গেছে, কয় না আমি একটা আবেদন করি। তখন তিনি নিজের দাড়ি মোবারক ধরে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, এই উম্মত তো আমার, আরেকবার বিচারের, আরেকবার নিক্তি পাল্লায় আরেকবার এটা ওজন করার ব্যবস্থার অনুমতি দেন। আল্লাহ বলবেন শোনো, এই পৃথিবীর সাবজেক্ট একমাত্র আমার নবী, সুবহানাল্লাহ। আমার নবীকে কেন্দ্র করে আমি আসমান তৈরি করেছি, জমিন তৈরি করেছি। আমার নবীকে কেন্দ্র করে পৃথিবীর মধ্যে যা আছে, ইভেন নদীর স্রোতগুলো পর্যন্ত আমার নবীকে কেন্দ্র করে আমি তৈরি করেছি। অতএব সেই স্রোতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি বলা হয়, তাহলে সেই স্রোতের কোনো ক্ষমতা নাই আমার কোন উম্মতকে ডুবিয়ে মারে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শুনতে পেলেন দামেস্কের মধ্যে সেখানে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, দামেস্ক মানে সিরিয়া, শাম দেশ, নবীজি বলছেন ওয়াফিস শাম আরবাউন আবদালান, শাম দেশের মধ্যে সবসময় 40 জন আবদাল আল্লাহর ওলি সেখানে উপস্থিত থাকবেন। এই সমস্ত ওলিরা হাত পেতে আর দোয়ায় মশগুল হয়ে আছেন। অতএব যদি কোনো কারণে একজন মারা যায়, তাহলে আরেকজনকে রিপ্লেসমেন্ট করা হবে। 40 জন আবদাল সেখানে উপস্থিত এই সিরিয়ার মধ্যে। এই আবদালগুলো আল্লাহর ওলি, এই দরবেশগুলো যখন হাত তোলা বন্ধ করে দিবে, তখন কিয়ামত হয়ে যাবে। সেই সিরিয়ার মধ্যে যখন মুসলমানদের উপরে খ্রিস্টানরা অত্যাচার করছিল, তখন হযরত আমর ইবনে আস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 300 জন সাহাবীকে সাথে নিয়ে মুসলমানদের সাহায্য করার জন্য শাম দেশের টাইগ্রিস নদীর পাশে চলে আসলেন। পৃথিবীর যত বড় বড় শহর আছে, সমস্ত শহরের পাশে কোনো না কোনো বড় বড় নদী আছে, যেই নদীতে নৌকা ভিড়ে, যেই নদীতে স্টিমার আসা যাওয়া করে, মালবাহী জাহাজগুলো সেখানে ভিড়ে। অতএব বাংলাদেশের মধ্যেও ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে, ঠিক এমনি করে কুমিল্লা গোমতী নদীর তীরে, চট্টগ্রাম এটি হচ্ছে ভাইরা আমার কর্ণফুলী নদীর তীরে, আর রাজশাহী শহরটা হলো পদ্মা নদীর তীরে, খুলনা শহর হলো রূপসা নদীর তীরে, কতক্ষণ নারায়ণগঞ্জ হলো শীতলক্ষা নদীর তীরে। আপনি কথা বুঝতেছেন? তাহলে পৃথিবীর মধ্যে যত বড় বড় শহর আছে, প্রত্যেকটা শহর কোনো না কোনো কি নদীর পাড়ে। সম্মানিত সুধী, এই দামেস্ক সিরিয়া, সেই দামেস্কের
পাশের যে সবচেয়ে বড় নদী, এটার নাম হলো টাইগ্রিস নদী। নাম কি? টাইগ্রিস। টাইগ্রিস নদী হচ্ছে বিশাল বড়, পদ্মা যমুনা একসাথে করলে যত বড়, এপার থেকে ও পার দেখা যায় না, এত লম্বা তার প্রশস্ততা। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার জীবনের দুটো ঘটনা সব সময় আমি মনে করি, একটা ঘটনায় আমার লজ্জায় মাথা নত করি, আরেকটা ঘটনায় আমার বুক উঁচু করে আল্লাহর কাছে আমি বলতে পারি যে আল্লাহ তুমি আমাকে আরো শক্তি দাও। প্রথম যেটা, সেটা হলো জীবনের সবচেয়ে বড় লজ্জার ঘটনা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে সাহাবায়ে ইকরামের ৮০ জনকে পাঠাই দিয়ে দিলেন সেই ইথিওপিয়ায়, যাতে মুসলমানরা সেখানে হিজরত করে। মুসলমানের হিজরত হচ্ছে, প্রথম হিজরত হচ্ছে ইথিওপিয়া, আবিসিনিয়ায়। জোরে বলেন কোথায়? মক্কায় কাফেরদের অত্যাচারে টিকতে পারছিল না, যেখানে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা নবী তার চাচাতো ভাইয়ের মাধ্যমে তিনি এই নেতৃত্বে পাঠিয়ে দিয়েছিলেন ৮০ জন ব্যক্তি। ৮০ জন ব্যক্তি গিয়ে যখন তাদের সংসদে উঠেছিল, তখন আবু জাহেল এই আমর ইবনে আস, যিনি পরে মুসলমান হয়েছেন, তাকে পাঠাই দিয়েছিল যে তুমি বিরোধিতা করবে যাতে মুসলমানরা সেখানে রাজনৈতিক আশ্রয় নিতে না পারে। সম্মানিত সুধী, সংসদের মধ্যে সমস্ত খ্রিস্টান, পুরা খ্রিস্টান দিয়ে ভরা সংসদ, সেই সংসদের মধ্যে মুসলমান ৮০ জন যখনই সেখানে প্রবেশ করলেন, তারা তখন তাদের, যিনি সংসদের মধ্যে একজন তো সভাপতি থাকে, কি বলেন থাকে কি না, তাকে আমরা স্পিকার বলি। জোর বলেন কি বলি? স্পিকার। সেই স্পিকার তিনি হলেন নাজ্জাশী। নাজ্জাশী স্পিকার তাদেরকে জিজ্ঞেস করলেন যে এরা কারা? বলা হলো এরা মুসলমান। ৮০ জন ব্যক্তির নেতৃত্ব হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি নবীজির পক্ষ থেকে এসেছি, আমরা মক্কায় টিকতে পারতেছি না, অতএব আপনারা আমাদেরকে সাহায্য করুন, আপনাদের দেশে আশ্রয় দিন। ঠিক ওই মুহূর্তে হযরতে আমর ইবনে আস তিনি এটা বিরোধিতা করেছেন যে না, মুসলমানদেরকে জায়গা দেওয়া যাবে না। কিন্তু সেখানে খ্রিস্টানদের সামনে নাজ্জাশী বলছিলেন এই মুসলমানদেরকে আমরা প্রশ্ন করি যে মুসলমানদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে কিনা, সেই প্রশ্নের আলোকে যদি উত্তর সঠিক হয় আশ্রয় দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওরা প্রথম প্রশ্ন করেছিল, প্রথম প্রশ্ন ছিল তোমরা কারা? তখন তারা উত্তর দিয়েছিলেন আমরা মুসলমান। মুসলমানের পরিচয় পৃথিবীর কোন জায়গায় লুকানো যাবে না। আপনি যদি রাশিয়ায় যান, সেখানে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি কোন ধর্মে আছেন, আপনার পরিচয় কি, আপনার পরিচয় নিজের নাম বলার আগে আপনি প্রথম বলবেন আমি মুসলিম। আমি কি? জোরে বলেন আমি কি? যেখানেই যান, আমেরিকায় যান, আমেরিকান ইমিগ্রেশনে যান, ইউরোপের কোন দেশে, ইউরোপের দেশ যতগুলো আছে সেখানে যদি আপনি ইমিগ্রেশন হয়, বর্ডার যখন আপনি ক্রস করবেন, যদি আপনাকে প্রথম প্রশ্ন করে আপনি কে, পরিচয় দিবেন আমি কি? মুসলমান। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমাদের প্রধান পরিচয় কি? আবার বলেন আমাদের প্রধান পরিচয় কি? মুসলিম পরিচয়। ভাইরা আমার, মুসলিম পরিচয় গোপন করার কোন সুযোগ আছে? কোনদিন কোথাও কোন অবস্থাতেই কোন মুসলমান কখনোই মুসলমান পরিচয় গোপন করতে পারে না। নাজ্জাশী সেই খ্রিস্টানদের পার্লামেন্টে আবিসিনিয়ায় সেখানে পরিচয় দিচ্ছেন সবাই যে আমরা কি? মুসলমান। তোমরা যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমাদের নবীর নাম বলো। তখন হযরতে জাফর ইবনে আবি তালিব তিনি বললেন আমাদের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পরিচয় তারা পেয়ে গেল। এরপরে তাদের তৃতীয় প্রশ্ন ছিল তোমাদের উপরে কোন আসমানি গ্রন্থ আছে কিনা, কোন আসমানি গ্রন্থ নাজিল হয় কিনা। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমাদের উপরে আল কোরআন নাজিল হয়। কি নাজিল? তখন তারা প্রশ্ন করলো যে তোমার এই কোরআনের মধ্যে যদি আমাদের যীশু খ্রিস্ট, ঈসা নবীর মায়ের নাম মরিয়ম,
মেরি নাম তোমাদের কোরআনে যদি তোমরা দেখাতে পারো, আমরা তোমাদেরকে রাজনৈতিক আশ্রয় দিয়ে দিব। তখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন হাফেজে কোরআন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমার নবীও ছিলেন হাফেজ। নবীর স্ত্রী হযরতে আম্মা জানা আয়েশা তিনিও ছিলেন হাফেজা। হযরতে উম্মে সালামা তিনিও ছিলেন হাফেজা। হযরতে হাফসা হযরতে উমরের কন্যা তিনিও ছিলেন কি হাফেজা। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা সহ নবীর সাহাবীদের মধ্যে হাফেজের সংখ্যা হলো প্রায় 10,500। জোরে বলেন না কত? যেটি বর্তমান পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা বর্তমান 6 কোটি। কত? কোরআনকে কোনোদিন নিভিয়ে দেওয়া যাবে? কোরআনকে কোনোদিন এই পৃথিবী থেকে ধ্বংস করা যাবে? 6 কোটি হাফেজে কোরআন বর্তমান পৃথিবীর মধ্যে আছে। 200 কোটি মুসলমানের মধ্যে 6 কোটি মুসলমান সারা বিশ্বে আজকের তারা আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। মুসলমানের কোরআনের সাথে পৃথিবীতে কেউ চ্যালেঞ্জ করে আগাতে পারে নাই। আমি সংক্ষিপ্ত হলেও আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত সুধী, ইথিওপিয়া আবিসিনিয়ার পার্লামেন্টে জাফর ইবনে আবি তালিব তিনি বললেন যে মেরি নামে সূরা মরিয়ম নামে একটা সূরা আমাদের কোরআনে নাজিল হয়েছে। 33 বার পবিত্র কোরআনের মধ্যে মরিয়ম নাম এসেছে। যখনই মরিয়ম নাম এসেছে তখন তারা বলল যে তোমাদের কোরআনে যদি সূরা মরিয়ম থাকে তাহলে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি সূরা মরিয়ম তেলাওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি তেলাওয়াত করতে করতে বললেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, মরিয়মের নাম যখন তাদের কানে পড়লো, তারা শুনতে যখন পেল, তখন পুরা সংসদের 300-র উপরে সংসদ সদস্য সবাই দাঁড়িয়ে হু হু করে কাঁদা শুরু করলো এবং তারা বলল যেই কোরআনে আমাদের যীশু খ্রিস্টের মায়ের নাম মরিয়মের নাম আছে, আমরা তার উপরে সেই নবীর উপরে ঈমান আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় যে চোখের পানি ছেড়ে দিয়ে তারা কাঁদতেছিল, তাদের চোখের পানি চোখ থেকে যখন গড়িয়ে গড়িয়ে পড়তেছিল, আমার নবী তো মক্কায়, মক্কা থেকে ইথিওপিয়া আবিসিনিয়ার দূরত্ব হলো 2500 কিলোমিটার দূর। 2500 কিলোমিটার দূরে নবীজি 80 জন সাহাবী পাঠাই দিলেন। এরা কি অবস্থায় আছে? নবী তো মক্কায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী চিন্তার কিছুই নাই, কোনো চিন্তার কিছুই নাই, আপনি তাকাই দেখেন ইথিওপিয়া আপনার চোখের সামনে আমি এনে দিলাম। ওরা সূরা মরিয়মের তেলাওয়াত শুনে হু হু করে কাঁদা শুরু করেছে, চোখের পানি গড়িয়ে পড়ছে, আপনি এখান থেকে দেখেন। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন যে নবীর উপরে যখন আমি কোরআন নাজিল করেছি, সেই কোরআনের তেলাওয়াত যখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনানো শুরু করলেন, তখন নবীকে আল্লাহ বলে দিলেন তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i। হে নবী দেখেন, চোখ দিয়ে তাদের পানি গড়িয়ে পড়ছে। পক্ষ থেকে গেছে বিরোধিতা করার জন্য। উনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন ওনার আফসোস হলো যে আমি আবু জাহালের পক্ষ থেকে পার্লামেন্টে বিরোধিতা করতে গিয়েছিলাম আবিসিনিয়ায়, এটা আমার ঠিক হয় নাই। কাজে এই কথা মনে পড়লে আমার ইচ্ছে হয় মাটি ফাঁক হয়ে যাক আর আমার জীবন্ত কবর হয়ে যাক, আমি এই মুসলমানের বিরুদ্ধে এই কাজটা ঠিক করি নাই। আরেকটি বিষয় হলো, যখন দামেস্কে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, তখন আমি নবীজির 300 জন সাহাবী নিয়ে মদিনা মুনাওয়ারা থেকে রওনা করে যখন তাইগ্রিসের পাশে দামেস্কের সেই পাশে শহরের পাশের নদীর কাছে আসলাম। পদ্মা যমুনা একসাথে করলে যত বড়, নদীর প্রশস্ততা তত বড়, খরস্রোতা পার হওয়া যায় না, এত দ্রুত স্রোত। ঠিক ওই সময়ে নবীজির 300 জন সাহাবী ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে দামেস্কের মুসলমানদের জন্য সাহায্য করার জন্য তারা এসেছিলেন, কিন্তু এখন আটকা পড়ে গেলেন যে মাঝখানে কোনো পারাপারের কোনো ব্যবস্থা নাই। জোরে বলেন কি নাই? পারাপারের ব্যবস্থা নাই, কোনো পুল নাই, কোনো সেতু নাই, কোনো কালভার্ট নাই, কোনো কিছু নাই, কোনো ব্রিজ নাই।
অতএব সাহাবায়ে কেরাম এসে দাঁড়ায় গেলেন তাইগ্রিসের ওই পাশে দামেস্ক, সিরিয়ার রাজধানী, আর এই পাশে নদীর এই প্রান্তে 300 জন মুসলমান। ওদিকে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, আর এদিকে নবীজির 300 জন সাহাবী তাদের সাহায্য করার জন্য নদীর সামনে আটকা পড়ে গেলেন। পারাপারের কোনো ব্যবস্থা কি নাই। তখন এটার নেতৃত্ব দিচ্ছিলেন ওই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আবু জাহালের পক্ষ থেকে আবিসিনিয়ায় গিয়েছিলেন। ভাই কথা কি শুনতেছেন? সম্মানিত সুধী, সেই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা এখন কি করবে? সাহাবীরা বলছেন, আমরা 300 জন এই দজলা নদী, এই বিশাল একটা নদী পাড়ি দেওয়া বড় কঠিন, আমরা এখন কি করব? আমরা ফিরে মদিনায় যাব না আমরা সামনে আগাবো? সামনে তো নদী, পানি। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, তোমরা আমাকে একটু সময় দাও, আমি চক্ষুটা বন্ধ করব। কই চক্ষু বন্ধ কি করলে কি হবে? কই চক্ষু বন্ধ করলে মদিনার নবীর সাথে দেখা হয়ে যাবে। তাহলে মুসলমানের চোখের দৃষ্টি শক্তি এত বড় পাওয়ারফুল হয় যে চক্ষু বন্ধ করে সেই চোখের কানেকশন হয়ে যায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যেরকম সুবহানাল্লাহ। অতএব তিনি চক্ষু বন্ধ করে বললেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়েছি। তিনি বললেন যে তোমরা 300 জন ঘোড়সওয়ার ঘোড়ার পিঠের উপরে চড়ে তোমরা তাইগ্রিস নদীর উপরে, কোন পুল কালভার্ট কিছুই প্রয়োজন নাই। মুসলমান যখন আল্লাহর জন্য হয়ে যায়, ইমানদার ব্যক্তি যখন আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত শক্তি তার পায়ের নিচে চলে আসে। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত সুধী, হযরত আমর ইবনে আস নির্দেশ দিলেন, তোমরা তোমাদের ঘোড়াগুলোর পিছনে চাবুক লাগাও আর ঘোড়াগুলোকে তাইগ্রিসের পানির উপরে তোমরা ছেড়ে দাও। তাইগ্রিসের পানির উপরে যখন তারা তাদের ঘোড়াগুলোকে হাঁকালেন, তখন চোখের নিমিষে তারা এই ঘোড়াগুলো তাইগ্রিসের ঢেউয়ের উপরে পা রেখে রেখে চোখের নিমিষে তারা পার হয়ে গেলেন। ভাইরা আমার, চোখের নিমিষে ঢেউয়ের উপরে পা রেখে নদী পার হয়ে যাওয়া। আল্লামা ইকবাল তিনি বলেছেন, আয়ে মৌজেদা জেলা तू भी पहचानती है हमको, अब तक तेरा दरिया अफसाना खा है हमारा। रे তাইগ্রিস নদী, তুমি জানো, মুসলমানকে চিনো। মুসলমান যখন আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ তাআলা সারা জগৎ তার জন্য গোলাম বানিয়ে দেয়। যে কারণে হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি যখন গোবিন্দরাজ পারাপারের সব বন্ধ করে দিয়েছিল, তখন তিনি ওই সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাই দিয়েছিলেন। জোরে বলেন, কি বিছাই দিয়েছিলেন? একটা জায়নামাজের মধ্যে 360 জন মানুষ, একটা জায়নামাজের মধ্যে 360 জন মানুষ উঠানো বড় কঠিন। কথা বলেন, কি করে সম্ভব? একটা জায়নামাজ লম্বা 3 ফুট হয় আর পাশে 1.5 ফুট। এই 1.5 ফুট এবং 3 ফুট দৈর্ঘ্য প্রস্থের এই জায়নামাজের মধ্যে 360 জন মানুষ উঠানো, এটা কি সাধারণ ব্যাপার? হাত উঁচু করে বলেন। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, যে আমাকে পেয়ে গেছে তুমি তার কাছে যাও। বলবেন সুবহানাল্লাহ। যে আমাকে পেয়েছে তুমি কি তার কাছে যাও। আসুন 2-3টি উদাহরণ আপনাকে দেব। সুরমা নদীর উপরে তিনি জায়নামাজ বিছাই দিলেন 300 জন ব্যক্তি। আজকাল কোন বক্তা তারা বলছে এগুলো গাঁজাখুরি গল্প, এগুলো আসলে কোনো অস্তিত্ব নাই। শাহজালাল ইয়ামানী উনি নদী পার হয়েছে, অথচ একটা জায়নামাজের উপরে ভিত্তি করে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি চলে তিনি পার হচ্ছিলেন। ওপারে গৌর গোবিন্দরাজ একটার পর একটা পাথরের স্তূপ করে রেখেছে, যাতে উঠতে গিয়ে পাথর মাথার উপরে পড়ে যেন কবর হয়ে যায়, মানুষগুলো যেন আহত হয়। কিন্তু সম্মানিত সুধী, যখনই হযরত শাহজালাল ইয়ামানী দেখলেন যে ওরা পাথর একটার উপরে আরেকটা এমন ভাবে সাজিয়েছে যে উঠতে গেলে মরণ, তখন তিনি ওই নদীর মাঝখানে সুরমা নদীতে বিশাল স্লোগান দিয়ে দিলেন। আর সেই স্লোগান হলো শিল হট। শিল মানে পাথর, হট মানে সর, পাথর সর, শিল হট্ট, শিল হট। এর থেকে সিলেট কথা কর না, শিল হট, পাথর সরো,
পাথর সরো। আল্লাহর ওলিদের জমানের শক্তি এত বড়। সহিহ মুসলিম আপনি খুলে দেখেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর এমনও বান্দা জগতের মধ্যে আছে, মুখে যা বলে তাই হয়ে যায়। জোরে বলেন, মুখে যা বলে কি তাই হয়ে যায়। হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি 360 জনকে দিয়ে যখন তিনি স্লোগান দেওয়া শুরু করলেন, শিলহর শিলহর, পাথর সর পাথর সর, বলার সাথে সাথে সমস্ত পাথর উড়ে উড়ে পালানো শুরু করল। জোরে বলেন, এই পাথর উড়ে উড়ে পালায়, আপনি তো বিশ্বাস করতে চাবেন না। পাথর হচ্ছে জড় পদার্থ, পাথর যেখানে রাখবেন সেখানেই পাথর থাকে। কিন্তু পবিত্র কোরআন সে কথা বলে না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে পাহাড়ের এমন কতগুলো পাথর আছে। এই যে আপনারা নদীগুলো, পৃথিবীর যত নদী, এগুলো চালু হয়েছে পাহাড় থেকে। আর পাহাড়ে পানি পায় কোথায়? পাহাড়ের মধ্যে পানি কোত্থেকে পানি আসে? যেই পানি দিয়ে আমাদের নদীগুলো, আপনি দেখেন কর্ণফুলী নদী, মেঘনা নদী, এই যতগুলো নদী, পদ্মা নদী, এই পদ্মা নদীর পানি পায় কোথায়? সম্মানিত শুধু এগুলো পাহাড়ের থেকে এসছে। আর পাহাড়ের পানি কোথায়? পবিত্র কোরআন বলছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু ফায়াখরুজু মিনহুল মা। ওই পাথরগুলো আল্লাহর ভয়ে কাঁদে, আর পাথরের চোখ থেকে পানি বের হয়, আর সেই পানি দিয়ে আমাদের নদীগুলো পূর্ণ হয়। যেটা বলে সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? পবিত্র কোরআনের কথা। হযরত নবী মুসা আলাইহিস সালামের কাছে তার 12 সম্প্রদায়ের মানুষ পানি চেয়েছিল, যে পানির ব্যবস্থা করেন। উনি বলছেন, পানি পাবো কই? কয়, পানি আপনি আল্লাহর কাছে চেয়ে আনেন। কোরআন বলছে, ওয়াইজিস্তাসকা মুসা লিকওমিহি, যখন হযরত মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের জন্য আল্লাহর কাছে পানি চাইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাকুলনা দুরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা। মুসা, তোমার হাতে যে লাঠি আছে, সেই লাঠি দিয়ে একটা পাথরের উপরে তুমি আঘাত করো। পাথরের উপরে আঘাত করার সাথে সাথে পাথরটা 12 টুকরা হয়ে যাবে। আর 12টা টুকরা 12 গোত্রের মানুষের সামনে, তাদের নিজের এলাকায় তুমি রেখে দাও, অথবা মরুভূমির মধ্যে 12টা গোত্রের জন্য ভাগ ভাগ করে এক একটা পাথরের টুকরা রেখে দাও। দেখবে সেখান থেকে পানির ফোয়ারা চালু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পাথর কাঁদার অভ্যাস আছে। পাথর কিন্তু আল্লাহর ভয়ে কাঁদে। জোরে বলেন, পাথর কার ভয়ে কাঁদে? আল্লাহর ভয়ে কাঁদে। আপনার পাথর ঘাটা নাম শোনেন নাই? আমাদের দেশে বরগুনা ডিস্ট্রিক্টের মধ্যে একটা জায়গা আছে, নাম কি? পাথরঘাটা। পাথরঘাটা কেন? পাথরঘাটা এই কারণে যে একজন ওলি, হযরতে খানজান আলী, খাজা জাহান খানজান আলী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নাব নদীর পাশে যে পাহাড়, সেই পাহাড়কে বলেছিলেন, রে পাহাড়, আমার কিছু পাথর দরকার, তুমি পাঠায় দাও। তখন এই পাহাড়ের থেকে টুকরো টুকরো পাথরের অংশগুলো সাগর দিয়ে ভাসতে ভাসতে এক জায়গায় ঘাট দিয়েছিল। যে জায়গাটাতে ঘাট দিয়েছিল, এটার নাম কি? পাথরঘাটা। নাম কি? পাথরঘাটা। এই যে পাথরঘাটা, আল্লাহর ওলিদের হুকুমে এই পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন জিনিস নাই যেটা নড়ে চড়ে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জায়নামাজ বিছাই দিলেন, এক জায়নামাজে 360 জন উঠানোর শক্তি আল্লাহর ওলিদের আছে কিনা? বলবেন যে হুজুর, একদল মানুষ তো বলছে যে এগুলো গাঁজাখুরি গল্প, এগুলোর মধ্যে কোনো আসল কিছু নাই। আসেন আমি কোরআন থেকে আপনাকে দলিল দেই। কোত্থেকে? আপনি কোরআন সব ধরনের দলিল দিয়েছে, আমরা বের করি না। ডাক্তার যদি কোরআন পড়ে তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইমানদার হবে। বিচারপতি যদি কোরআন পড়ে তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ বিচারপতি হবে। ব্যবসায়ী যদি কোরআন পড়ে তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে পারবে। এই পৃথিবীর মধ্যে কোনো কৃষিবিদ যদি কোরআন পড়ে তাহলে কৃষিবিদ পৃথিবীর শ্রেষ্ঠ কৃষিবিদ হবে। তার কারণ পবিত্র কোরআনের মধ্যে প্রায় 300 আয়াত আছে মেডিসিনের উপরে, শুধু ঔষধের উপরে আছে কত? 300 আয়াত। সবাই বলেন কত? 300 আয়াত। ঠিক এমনি করে ভাইরা আমার, বায়োলজির উপরে পবিত্র কোরআনের 89টি আয়াত আছে।
সিসিওলজির উপরে 300 আয়াত আছে, জিওলজি জিওগ্রাফির উপরে পবিত্র কোরআনের মধ্যে 31টি আয়াত আছে। ঠিক এমনি করে যদি আপনি খুঁজেন তাহলে পবিত্র কোরআনের মধ্যে প্রতি 100 আয়াতের মধ্যে 11টা করে বিজ্ঞান, মেডিসিন, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানের আয়াত পৃথিবীতে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে, যে কারণে অচিরেই এই 200 কোটি মুসলমানের পৃথিবী হবে না। এই পৃথিবী একদিন 850 কোটি মানুষ, যারা আজকে খ্রিস্টান, যারা আজকে ইহুদি, যারা আজকে বেঈমান, তারাও একদিন এই কোরআনের পাশে এসে আত্মসমর্পণ করবে। কি করবে? আত্মসমর্পণ করবে। অতএব সম্মানিত সুধী, আসুন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আমাদেরকে দিয়েছে। কোরআন হচ্ছে কি? যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইক। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা গায়েবের কিছু খবর, অতীতের কিছু খবর আমাদেরকে দিয়েছেন। যেমন অতীতের খবর হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের যুগ। কার যুগ? আপনি সবাই একটু কথা বলেন, কার যুগ? নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, কিন্তু নবী হিসাবে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছে, 2 জন মুসলমান আর 2 জন কাফের। কাফেরের মধ্যে একজন হলেন নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়কালে তার সাথে মোকাবেলা হয়েছে। আর একজন হলো বখতনাসার। বখতনাসার এবং নমরুদ সারা বিশ্ব শাসন করেছে। আর মুসলমানের মধ্যে 2 জন ব্যক্তি পৃথিবী শাসন করেছেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার সুযোগ পেয়েছেন। 2 জনের মধ্যে একজন হলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন বাদশা যুলকারনাইন। যারা বলেন বাদশা কি? যুলকারনাইন। যে বাদশা যুলকারনাইন কোহে কাফ, পাহাড়ের পাশে সীসা, তামা, কাঁসা গলাইয়া এমন ভাবে প্রাচীর তৈরি করে দিয়েছেন যে এই যে কতগুলো আমাদের ইয়াজুজ এবং মাজুজ, ইয়াজুজ এবং মাজুজ বিশাল বড় দাঁত, তাদের জিহ্বাগুলো করাতের মতো। এরা মানুষের যে সমস্ত উৎপাদন ক্ষেত্র, মানে ধান ক্ষেত বলেন, ফসল ক্ষেত বলেন, সবগুলো তারা নষ্ট করে ফেলতো। এদেরকে তিনি বন্দী করে রেখেছেন কোহে কাফে। কোহে কাফ, কোহে মানে পাহাড়, আর কাফ মানে বড় কাফ আর ছোট কাফ। আরবিতে আছে কিনা? আপনারা আরবি আলিফ বা তাসা পড়েন নাই? কফ, কফ মানে সাপের মতো মুখ, মাথা, 2টা চক্ষু, 2টা ফোঁটা, আর লেজটা মুখের কাছাকাছি একটু শুধু মাঝখানে ফাঁকা রেখে কফ লেখা হয়। এই কফ পাহাড়ের ভিতরে এই সমস্ত ইয়াজুজ মাজুজ, এদেরকে তিনি বন্দী করে ফেলেছেন যুলকারনাইন। তার নাম কি? নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি বিশ্ব শাসন করেছেন। তার বিশ্ব শাসন করার পেছনে সবচেয়ে বড় যে কারণটা, সেটা হলো নবী সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি তার নিয়ম মাফিক রাষ্ট্রের ঘোড়াগুলো তিনি পরিদর্শন করতেন। এবারে তিনি রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করতে গিয়ে কোরআন বলছে সাফেনাতে জিয়াদ। সাফেনাতে জিয়াদ বলা হয় সেই ঘোড়া, যেই ঘোড়া 4 পায়ের উপরে দাঁড়িয়ে ঘুমায় না, বরং 3 পা মাটির উপরে থাকে আর 1 পা উঁচু করে রাখে। এগুলো হচ্ছে টাট্টু ঘোড়া। এগুলো কি? টাট্টু ঘোড়া। এগুলো হচ্ছে অনেক দ্রুত, মানে দ্রুতগামী ঘোড়া। এই ঘোড়াগুলো তিনি পরিদর্শন করতে যখন গেলেন, পরিদর্শন করতে গিয়ে ঘোড়াগুলোর পরিদর্শনে আসরের নামাজ তিনি পড়তে পারেন নাই। সবাই বলেন না কোন নামাজ? একজন নবী আসরের নামাজ পড়তে না পারা, এটা বিরাট কিছু ঘটনা। আমরা যদি কোনো কারণে ত্রুটি করি তাহলে আমাদের কাজা করার ব্যবস্থা আছে। এই ওয়াক্তের কোনো নামাজ যদি আমরা পড়তে না পারি, সেটা আকাশের প্লেনে হোক অথবা অন্য কোনো কারণে হোক, অসুস্থ অবস্থায় হোক, পরবর্তীতে এটার কাজা করার নিয়ম আছে। কিন্তু নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কোন নবীর যুগে নামাজ কাজা করার পরে আদায় করা যায় এর কোনো ব্যবস্থা ছিল না। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করতে গিয়ে হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য কি ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে তিনি আফসোস করা শুরু করলেন, মাবুদ, আমি তো বিরাট অন্যায় করেছি, তোমার আসরের ফরজ নামাজ আমি পড়তে পারি নাই। অতএব কিয়ামতের ময়দানে যখন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে, নবী হিসাবে যদি আমাকে দাঁড় করানো হয়, তাহলে নবী গোষ্ঠী, পৃথিবীর যত নবী আছে সমস্ত নবী অপমানিত হবেন। সুবহানাল্লাহ বলেন।
আমরা তো নবীকে নিয়ে কত বাজে কথা বলি যে নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেই, মা খাদিজাকে নিয়ে কত কথা, কতক্ষণ না একজন আরেকজনকে নিয়ে কত বাজে কথা আমরা বলে থাকি। কিন্তু সম্মানিত সুধী, হযরত নবী সুলাইমানের মতো একজন নবী, তিনি বলছেন আমার কারণে নবীরা অপমানিত হবে যে আমি নামাজ তরককারী, আমি আসরের নামাজ পড়ি নাই, আমাকে আসামি করা হলে নবীদের অপমান হবে। এই জন্য তিনি এই মুহূর্তে ব্যবস্থা গ্রহণ করলেন। তিনি সমস্ত কর্মচারী, সকল কর্মচারীকে বললেন, রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসসুক ওয়াল আনাক, তোমরা একটা কাজ করো, আমার হাতে একটা ছুরি দাও আর ঘোড়াগুলো নিয়ে আসো, আমি এই ঘোড়াগুলোর পায়ের নলা আর গলা, বিসসুক ওয়াল আনাক, সুক শব্দের তো সাক মানে পায়ের নলা, আর আনাক মানে কি গলা, এই নলা আর গলা এই দুইটাই আমি কেটে এগুলোকে মেরে ফেলবো, যেহেতু এইগুলোর কারণে আমি আসরের নামাজ পড়তে পারি নাই। আমরা কি কখনো পুরো নামাজ তরক হয়ে গেলে এরকম সিদ্ধান্ত নেই? একটু হাত উঁচু করে বলেন না, এমন সিদ্ধান্ত কি কখনো নেই? কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, যে ঘোড়াগুলো রাষ্ট্রের দায়িত্বে, এগুলো দিয়ে এক দেশ থেকে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল চিঠি হর করা, চিঠি পাঠানো হয়, বিভিন্ন মেসেজ পাঠানো হয়, কথা বলেন, আর সেই ঘোড়াগুলো দেখতে গিয়ে আমার আসরের নামাজ পড়তে পারলাম না, অতএব এই ঘোড়াগুলোর প্রয়োজনই নাই। তিনি সমস্ত ঘোড়া মেরে ফেলার ব্যাপারে গলার নলা কেটে দেওয়া শুরু করলেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, সুলাইমান, তুমি যে কাজটি করেছো, তোমার এই কাজটা দেশের মানুষ পছন্দ করে নাই, যেহেতু এই ঘোড়াগুলো হচ্ছে যুদ্ধের ঘোড়া, এই ঘোড়াগুলো হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্বে ব্যবহৃত ঘোড়া, আর সেই ঘোড়াগুলোকে তুমি মেরে ফেললে গোটা দেশবাসী তোমার সমালোচনা করতেছে, কিন্তু আমি আল্লাহ খুশি হয়ে গেছি, যেহেতু তুমি আমার জন্য এই ঘোড়াগুলোকে মেরে ফেললে আসরের নামাজ পড়তে পারো নাই। সুলাইমান, গোটা দেশের মানুষ সমালোচনা করুক, তাতে আসে যায় না, আমি আল্লাহ আমাকে খুশি করার কারণে তোমাকে 4টে জিনিস পুরস্কার দিলাম। কয়টা? জোরে বলেন কয়টা? তার মধ্যে একটা জিনিস হলো ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আমরা ঢাকা থেকে যখন আপনার রামনগর আসি, গাড়িতে করে আসতে গেলে তেল কিনতে হয়, গ্যাস কিনতে হয়। নবী সুলাইমানকে আল্লাহ বললেন যে তোমাকে একটা সিংহাসন এমন দিয়ে দিলাম, যে সিংহাসনের উপরে তুমি বসে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 1 মাসের রাস্তা অতিক্রম করবে, কোনো তেল, পেট্রোল, মোবিল, কেরোসিন কিছুই লাগবে না, শুধু বাতাস সেটাকে বহন করে করে তোমার লক্ষ্যে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এর থেকে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পুরস্কার দিয়ে দিলেন। আল্লাহকে খুশি রাখলে আল্লাহ পুরস্কার দেন কিনা? জোরে বলেন। কোরআন বলছে তার পুরস্কার হলো ওয়ালি সুলাইমানার রিহা আসিফা, আমি সুলাইমানকে বাতাস তার অনুভূত করে দিলাম, ঝঞ্ঝাবাহী বাতাস। যদি বাতাসকে বলে, রে বাতাস, আমার সিংহাসনকে এখন 400 মাইল গতিতে, আকাশের প্লেনগুলো 400, 500, 800 মাইল দ্রুত গতিতে আকাশে উড়ে, নবী সুলাইমান যখন বলতেন বাতাসকে যে এই রকম দ্রুত আমার সিংহাসন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছিয়ে দাও, সাথে সাথে বাতাস সেই গতি নিয়ে সেই সিংহাসন পৌঁছিয়ে দেয়। বাতাস আল্লাহ তাআলা তার অনুগত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন যে শোনো, তুমি আসরের নামাজ পড়ো নাই, আমাকে খুশি করছো, তোমার নামে মামলা হয়ে গেছে। কতক্ষণ না তোমার নামে কি হয়েছে? মামলা, যে তুমি আসরের নামাজ পড়ো নাই। কিয়ামতের ময়দানে তোমাকে কাঠগড়ায় দাঁড় করে জিজ্ঞাসা করা হতে পারে। আমি আল্লাহ, তুমি আমাকে খুশি করার জন্য তোমার ঘোড়াগুলোকে তুমি মেরে ফেলেছো, এই ঘোড়াগুলোকে মেরে ফেলার কারণে বিশ্বের সবাই সমালোচনা করছে, কিন্তু আমি আল্লাহ খুশি হয়েছি, এর বিনিময়ে আমি তোমার জন্য নামটা খারিজ করে দিলাম, মামলার চার্জশিট থেকে তোমার নামটাকে বাদ দিয়ে দিলাম, কারণ আমি তোমাকে এই মুহূর্তে সূর্যের কাছে অর্ডার দিয়েছি, সে আবার আসর হয়ে যাবে, তুমি যেন আসরের নামাজটা পড়ে নিতে পারো। জোরে বলে সুবহানাল্লাহ। এই আজব ব্যাপার। পবিত্র কোরআন মজিদের সেই তাফসীর আপনি খুলে দেখেন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন কয়টা? আবার বলেন কয়টা? এই 4টি পুরস্কারের মধ্যে দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ তাআলা বলে দিলেন আমি সূর্যকে আসর বানাই দিলাম,
সুলাইমান তুমি আসরের নামাজ পড়ে নাও, যাতে কিয়ামতের ময়দানে তোমাকে কাঠগড়ায় দাঁড় করানো না হয়। নবী সুলাইমানের জন্য আল্লাহ তাআলা এইভাবে করে দিলেন। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটি জায়গায় তিনি সূর্যকে আসর বানিয়ে দিয়েছিলেন। নবী মুসা আলাইহিস সালাম যখন তার এলাকাকে দখল করার জন্য 12 গোত্রের নেতাদেরকে নিয়ে গিয়েছিলেন, কথা বুঝতে পারছিলেন? সেখানে সম্মানিত সুধী 10টা গোত্রের নেতাই তারা শর্ত লঙ্ঘন করেছে। দুই গোত্রের নেতা শর্ত লঙ্ঘন করে নাই। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম যখন গেলেন, তখন ওখানকার সবচেয়ে বড় দুষ্ট দুরাচার বাদশা এত বড় জালেম ছিল, সে বলছে তোমাদেরকে পকেটে ঢুকাবো, পকেটে ঢুকাইয়া পকেটের দরজা যেটা আছে এটা বন্ধ করে দেব, যাতে করে সেখানে শ্বাসকষ্ট হয়ে তোমাদের মৃত্যু হয়। নবী মুসা আলাইহিস সালাম বললেন যে মাবুদ, সে তো আমার উপর অত্যাচার শুরু করেছে, এখন কি করা যাবে? আল্লাহ তাআলা তাকে সময় দিলেন যে আসর পর্যন্ত তুমি যতটুকু পারো জয় করে নাও। আসর পর্যন্ত তেমনটা জয় হয় নাই। তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, এখন আসর তো শেষ, এখন মাগরিব হবে। আল্লাহ বলছেন আমি সূর্যকে বলে দিয়েছি ও আর মাগরিব হবে না, ও আসর হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি জয়লাভ করতে না পারো। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে জয় দান করার মালিক কে? 2 নম্বর নবী সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ দিয়ে দিলেন কি? সূর্য আসর বানাই দিলেন। 3 নম্বর হলো ওয়াশায়াতিন কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। আল্লাহ বলেন পৃথিবীর যত জিন, এই সব জিনগুলো তোমার অনুগত করে দিলাম। সুলাইমান তুমি এখন জিনের বাদশা। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে জিনরা এসে স্যালুট দিয়ে বলছে, স্যার আপনি তো আমাদের বাদশা হয়ে গেছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা ভালো কথা, কিন্তু আমাকে বাদশা মানলে হবে না, তোমাদেরকে আমি একটা কাজ দেব, সেই কাজটা করতে হবে। জিনরা, জিনের মধ্যে ইঞ্জিনিয়ার যারা, কুল্লা বান্না, কোরআনে বলা হয়েছে কুল্লা বান্না। বান্না শব্দের অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার জিনগুলো কে বলে? কোরআনে ইঞ্জিনিয়ার শব্দ নাই, ইঞ্জিনিয়ারের নামে কোনো শব্দ নাই। এগুলো ফালতু কথা, কোরআন পড়ে না যে কারণে জানতে পারে না। আল্লাহ বলেন ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। শয়তানের মধ্যে ইঞ্জিনিয়ার, এদেরকে নবী সুলাইমান ডেকে বললেন, তোমাদের প্রতি আমি নির্দেশ দিলাম, তোমরা এখন বাইতুল মুকাদ্দাস ইট কাটো, মাটি থেকে ইট তৈরি করে বাইতুল মুকাদ্দাস মসজিদ বানাও। এই জিনদেরকে তিনি দায়িত্ব দিয়ে দিলেন মসজিদ বানাবার। আর গাওয়াস শব্দের অর্থ হচ্ছে ডুবুরি। গাওয়াস শব্দের অর্থ কি? ডুবুরি। অর্থাৎ তিনি জিনদেরকে বলে দিয়ে দিলেন যে তোমাদের ডুবুরি যারা, এই সমুদ্রের মধ্যে যত মণিমুক্তা সবগুলো বের করে আমার সিংহাসনের সামনে রেখে দিবে, এবং কিছু মণিমুক্তা আমার পাশে যে খালগুলো আছে সেই খালের পানিতে প্রবাহ করবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানের উপরে খুশি হয়েছেন কেন? ওই যে নামাজ পড়তে না পারায়, তিনি যে কারণে নামাজটা পড়তে পারেন নাই, এই ঘোড়াগুলো দেখার কারণে সেই ঘোড়াগুলোকে মেরে ফেলেছিলেন। কাকে সন্তুষ্ট করার জন্য? হাত উঁচু করে বলেন কাকে? তাহলে সেই আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া এই পৃথিবীর মধ্যে আপনি কোনোটাতেই বিজয় লাভ করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? নবী সুলাইমান আলাইহিস সালামের সময়কালে ডুবুরিরা সমুদ্রের, সাগরের নিচে যত মণিমুক্তা সবগুলো উঠাইয়া যখন তার সিংহাসনের সামনে দিল, ঠিক ওই মুহূর্তে দেখা গেল যে তার হুদহুদ পাখিটা নাই। কে নাই? ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। তিনি দেখলেন যে তার যে পাখিগুলো তাকে ছায়া দেয় তার সিংহাসনের উপরে, তার মধ্যে হুদহুদ নাই। হুদহুদ সম্পর্কে নবী সুলাইমান বললেন যে উইদাউট পারমিশন, আমার অনুমতি ছাড়া সে চলে গেছে কোথাও, আসলে তাকে কাজে যোগদান করতে দিব না। যদি ঠিক মতো সে উত্তর দেয় তাহলে বেঁচে যাবে, আর না হলে আমি তাকে জবাই করে ফেলবো। কতক্ষণ না? লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। ফামাকাসা গায়রা বাঈদিন, অল্প সময়ের মধ্যে হুদহুদ চলে আসলো। হুদহুদ উড়াল দিতে দিতে যখন এসে তার নিজের যে জায়গাটিতে সে ছায়া দিচ্ছিল সেই জায়গায় বসার আগে নবী সুলাইমান বলে দিলেন, হুদহুদ ওখানে বসা হবে না, আসো, তোমার বিরুদ্ধে অনেক
কথা আছে, তোমাকে জবাব দিতে হবে, তুমি অনুমতি ছাড়া গেছো কোথায়? তখন হুদহুদ বলল যে আমি আকাশে, আমার মতো আরেকটা হুদহুদ আমাকে দাওয়াত করলো যে তুমি যদি আসো তাহলে বিনা পাসপোর্টে তোমাকে সাবা দেশে নিয়ে যাবো। সাবা দেশে নিতে গেলে সেখানে কোনো পাসপোর্ট লাগবে না, বিনা পারমিশনে বিনা পাসপোর্টে তোমাকে নিয়ে যাব। আমি তার সাথে মিলে সেখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে একজন রানী দেশ শাসন করতেছে। নবী সুলাইমান বললেন, ইন্টারেস্টিং ঘটনা, তুমি আকাশে উঠতে গিয়ে তোমার মতো আরেকজন বন্ধু এই হুদহুদের সাথে তুমি চলে গেলে সেই সাবা দেশে। সাবা সম্রাজ্ঞী রানী, সেই রানী সম্পর্কে তোমার কি অভিজ্ঞতা বলো, সেই রানীর ধর্ম কি? এই হুদহুদ একটা পাখি, সেই পাখিটা ওখানে যাওয়ার পরে কোনো অভিজ্ঞতায় কোনো ত্রুটি করে আনে নাই, বরং সেখানের পুরা রাষ্ট্রের খবর সে সাথে নিয়ে এসছে। সে বলছে যে সেই রানী দেশ শাসন করতেছে বটে, কিন্তু সে সূর্যের পূজা করে। কিসের পূজা? সূর্যের পূজা। নবী সুলাইমান বলেন, সূর্যের পূজা করবে আর আল্লাহর দুনিয়াতে সে রাজত্ব করবে, হতে পারে না। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি হুদহুদ পাখিকে একটা চিঠি লিখলেন। সুবহানাল্লাহ বলেন। হুদহুদ পাখির ঠোঁটে একটা চিঠি লিখে দিলেন, ইজহাব বিকিতাবি হাযা, আমার এই চিঠিটা তোমার ঠোঁটে নাও, এরপর এটা নিয়ে তুমি সেই রানীর কাছে যাও। যাওয়ার পরে তুমি তাকে বলো, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম চিঠি চালাচালি শুরু হলো নবী সুলাইমানের মাধ্যমে। পৃথিবীতে আজকের যত জিমেল, ইমেল, কতক্ষণ না, যা কিছু আপনি সেন্ড করেন, পৃথিবীর মধ্যে যত চিঠিপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি প্রেরণ করেন, এটা চালু হয়েছে কার মন্ত্রণালয় থেকে? নবী সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রণালয় থেকে। মনে থাকবে? চিঠি দিলেন, ইজহাব বিকিতাবি হাযা। কোরআন বলছে, সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, তুমি সত্য বলছো না মিথ্যা, আমি এটা যাচাই করব। পাখি মুখের মধ্যে নবী সুলাইমানের চিঠি নিয়ে চলে গেলেন। সেখানে নির্দেশ ছিল যে তুমি যেভাবে হোক তাড়াতাড়ি তুমি মুসলমান হয়ে আমার কাছে চলে আসো। যখন পাখি সেখানে গেছে, যাওয়ার পরে হুদহুদ পাখিটা তার দুপুরের খাবারের সময় যখন সে বিশ্রাম নিচ্ছিল, তখন ওই ফাঁক দিয়ে দরজা বন্ধ, ভেন্টিলেটরের ভিতর দিয়ে ঢুকে তার বুকের উপরে নবী সুলাইমানের চিঠিটা দিয়ে সেই ভেন্টিলেটরে বসে পাখি যখন তাকায় তখন একটু মাথাটা বাঁকা করে, বাঁকা করে সে তাকায় আছে যে কি সে সিদ্ধান্ত নিচ্ছে। চিঠি বুকে পড়ার সাথে সাথে তার তন্দ্রা ভেঙে গেল। এটা নিয়ে এসে বাইরে এসে সভা ডেকে বলল, দেখো কারোর সাথে আমার কোনো যোগাযোগ নাই, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সুলাইমান নামের একজন ব্যক্তি আমাকে মুসলমান হয়ে যেতে বলছেন, কাজেই আমি এখন কি করতে পারি? তখন ওই সংসদের মধ্যে যারা আছে সভাসদ, তারা বলছেন, নাহানু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা বিশাল ক্ষমতাধর, আমরা চ্যালেঞ্জ করব, যুদ্ধ করব, আপনি সেখানে যাবেন না। একদল মুরব্বী তারা বলছে, বাড়াবাড়ি সব জায়গায় করা উচিত, কতক্ষণ না, সব জায়গায় বাড়াবাড়ি করা কি না উচিত না। তাহলে কি করা যাবে? কিছু মণিমুক্তা পাঠাই দেওয়া হোক তার কাছে, যদি গ্রহণ করে তাহলে আমরা মনে করব উনি চান্দাবাজ। উনি কি চান্দাবাজ, চান্দা খাওয়ার জন্য এই কৌশল করেছে। আর যদি গ্রহণ না করে তাহলে মনে করতে হবে উনি নবী, ওনার সাথে শক্তিতে পারা যাবে না, ওনার সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, একজন ব্যক্তি কয়েকটা মতি, কয়েকটা মণিমুক্তা কাগজের মধ্যে পেঁচাইয়া আমরা যেমন বিয়ে বাড়িতে নিয়ে যাই, কিছু সওদায় কিছু প্রেজেন্টেশন আমরা নিয়ে যাই কিনা, উপঢৌকন নিয়ে যাই কিনা, ঠিক 3-4টা মণিমুক্তা পেঁচাইয়া নবী সুলাইমানের কাছে এসে, আর কোনো উপায় নাই ম্যাডাম, চলেন মুসলমান হইতে হবে, তার রাষ্ট্রে যেতে হবে। ম্যাডাম যখন সিদ্ধান্ত নিয়ে নিলেন, রানী বিলকিস যখন সিদ্ধান্ত নিয়ে নিলেন, তখন নবী সুলাইমান ওই হুদহুদের মাধ্যমে খবর পেয়ে গেলেন। এটা ইন্টারনেট, এত শক্তিশালী ইন্টারনেট। হুদহুদ দৌড়ে এসে বলল যে উনি এসে গেছেন বর্ডারের কাছাকাছি। নবী সুলাইমান আলাইহিস সালাম নির্দেশ দিলেন, প্রতি 10 হাত পর পর একজন মানুষ আর একজন জিন, আর সমস্ত পাখিকে নির্দেশ দিলেন যে উপরে ছায়া দাও। আর জিনদেরকে বললেন, আমার রাজধানী পর্যন্ত এমন সুন্দর করে রাস্তা পিচ ঢালা বানায় দাও যে রাস্তা তৈরি হবে মণিমুক্তা দিয়ে, ওই জাফলঙ্গের পাথর দিয়ে না। সুবহানাল্লাহ বলেন। এটা তৈরি হবে কি দিয়া? মণিমুক্তার রাস্তা তিনি তৈরি করে দিলেন। রানী যখন তার দেশে প্রবেশ করে পা রাখছেন, দেখে বাপরে বাপ, এ দেখি কালো পিচ ঢালা রাস্তা নয়, বরং মণিমুক্তার দিয়ে তৈরি কি রাস্তা।
নবী সুলাইমানের যখন কাছাকাছি এসে গেছে, নবী সুলাইমান আলাইহিস সালামের মজলিসে যারা বসে আছে, নবী সুলাইমান তাদেরকে বললেন যে এই মেহমান যে আসতেছে, যেই মহিলা, সেই মহিলার যে সিংহাসন 2500 কিলোমিটার দূরে আছে, সেই সিংহাসনটা কে তোমরা এনে দিতে পারো বলো। 2500 মাইল দূরে যে সিংহাসন, যেই পার্লামেন্ট, যেই বালাখানা, যেই বাড়ি, যে স্থাপনা, এটা কি সম্ভব? আপনারা আজকে এখানে রামনগর, এই মতিউর নগরে আপনারা আছেন, বীর শ্রেষ্ঠ মতিউর নগরে। আপনাদেরকে বলছি, আমাদের সংসদ যেটা আছে বাংলাদেশের, এই সংসদটাকে শেরে বাংলা নগর থেকে এটা কি এখানে আনা সম্ভব? নবী সুলাইমান আলাইহিস সালাম তার সভায় যারা বসেছিল, এই সভায় তিনি প্রস্তাব করলেন, এই মহিলার 2500 মাইল দূরে তার সংসদ, সেখানে তার বালাখানা, বাড়ি যেখানে থাকে, সেই তার কোটা, সবকিছু কে তোমরা এনে দিতে পারবে? পালা ইফরিতুম মিনাল জিন, একজন ভূত, একজন দেও বসা ছিল, সেই দেও ভূত বলছে, পেতনি, সে বলছে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি চেয়ার থেকে উঠতে বসতে যতটুকু সময় লাগে, এই সময়ের মধ্যে আমি এনে দিতে পারবো। নবী সুলাইমান বলছেন, উনি এসে গেছে, আর মাত্র 30 সেকেন্ডও সময় নাই, আমার রাজধানীতে ঢুকে পড়েছে, অতএব এর চেয়ে কম সময় কে এনে দিতে পারবে? ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, নবী সুলাইমানের দরবারে একজন দরবেশ বসা ছিলেন। কে বসা ছিলেন? ওই যে সোনাকান্দা দরবারের দরবেশ, কতক্ষণ না, শর্ষিনা দরবারের দরবেশ, ওই ফুরফুরা দরবারের দরবেশ, শাহজালাল ইয়ামানি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খান জানালি, পীর নিসারউদ্দিন, আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, শাহ মোহাম্মদ মুহিবুল্লাহর মতো ব্যক্তি, ওই আল্লামা আব্দুর রহমান হানাফির মতো ব্যক্তি, কতক্ষণ না, বাংলার জমিনের মধ্যে এই সমস্ত ব্যক্তিরা হলো এক একটা বাঘ। এদের কারণে এই জমিন আমরা ইসলামের জন্য খুঁজে পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আজ সোনাকান্দা দরবারে সেই মহান ব্যক্তি আছেন, আসতেছেন। সম্মানিত সুধী, আপনাদের খেদমতে বলতে চাই, নবী সুলাইমানের দরবারে যিনি দরবেশ বসা ছিলেন, দরবেশ বলে উঠলেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখের পলক মারতে যতটুকু সময়, তার আগে আমি এনে দিতে পারবো। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, অবাক কাণ্ড, চোখের পলক মারার আগে কি এনে দেওয়া যাবে? হ্যাঁ, দেখেন, চোখের পলক মারা যায়, হয় নাই, তার আগেই তার পুরা বিল্ডিং, বালাখানা, তার সংসদ উপস্থিত করে দিলেন এই দরবেশ। তাহলে দরবেশ যদি 2500 মাইল দূর থেকে এত বড় একটা সংসদ, এত বড় বাড়ি ঘর, সবগুলো বালাখানা যদি আনতে পারে, তিনি দেখে বলেছিলেন, হাযা মিন ফাদলি রাব্বি, হাযা মিন ফাদলি রাব্বি, ফালাম্মা রাহু মুস্তাকিররান ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। যখন তিনি এটা দেখলেন, দেখেই তিনি অবাক হয়ে গেলেন যে আল্লাহ, তোমার অপার অনুগ্রহের শেষ নাই। 2500 মাইল দূর থেকে সংসদ ভবন, বাড়িঘর, তার বাটিস্ত সবকিছু উপস্থিত করা, এটা কি সাধারণ? তাহলে একজন দরবেশ যদি 2500 মাইল দূর থেকে চোখের পলক মারার আগে সিংহাসন এনে দিতে পারে, তাহলে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি কি একটা জায়নামাজের মধ্যে 360 জন বসাইয়া শিল হট্ট কইলে সেই পাথরগুলো উড়ে উড়ে পালাবে কিনা? হাত উঁচু করে বলেন, পালাবে কিনা? আমরা আছি সেখানে। এই জন্য আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, আপনারা এখানে 39 বছর ধরে এই মাহফিলটা করে যাচ্ছেন, এটা যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে। এখানে কোনো রাজনীতি নাই, এখানে ভিন্ন কিছু নাই। এখানে এমন একজন ব্যক্তি জন্ম নিয়েছেন, হাফেজ তাফাজ্জল ভৈরবী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, তিনি বেঁচে ছিলেন, একটা সাদাসিধা মানুষ। আমি সৈয়দপুর এয়ারপোর্টে তাকে দেখলাম পরনে একটা লুঙ্গি পরনে। আমি তাকে বললাম যে কি ব্যাপার ভাইজান, আপনি কি শুরু করছেন? আপনাকে মানুষ এত সুন্দর সুন্দর নাতে নবীর পাগল হিসেবে আপনাকে মনে করে, মানুষকে আপনি পাগল বানায় ফেলেন এই নাতগুলো বলে, গজলগুলো বলে, আপনি লুঙ্গি। ভাই, আমি সাদাসিধা মানুষ, কতক্ষণ না, তিনি কি সাদাসিধা? সেই সাদাসিধা মানুষটা আজকে মাদ্রাসা করেছেন, রহমানিয়া মাদ্রাসা। অতএব অহংকার মুক্ত একটা মানুষ, তার ঘরে আমাকে নিয়ে গিয়েছেন, সেখানেও আমি ছিলাম, তার বাড়ি এখানে ভিতরে দোতলায়,
জি জি, সেখানেও আমাকে তিনি নিয়েছেন। এই জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহর ওলিরা, আল্লাহ বলছেন ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতএব হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি বললেন 300 জন ঘোড়সওয়ারকে, ঘোড়ার পিঠের উপরে যারা বসে টাইগ্রিসের সেই খরস্রোতা উত্তাল তরঙ্গ, আর তার উপরে তাদের ঘোড়াগুলো চালাবার জন্য, ঘোড়াগুলো পার করাবার জন্য নির্দেশ দিলেন, সেখানে ঈমানের শক্তি কাজ করেছে কিনা? জোরে বলেন, ঈমানের শক্তি কাজ করেছে কিনা? আমরা হলে তো মনে করতাম যে কি ডুবে মরে যাব, কিন্তু না, আল্লাহর উপরে যদি অবিচল বিশ্বাস থাকে, মুখলিসিন আলাহুদ্দিন, যদি আপনার অন্তরটা যদি ইখলাসে পরিপূর্ণ থাকে, ধর্মের সমস্ত অনুকরণ, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, আচার আচরণ ঠিক আছে, কথাবার্তা ঠিক আছে, নবীর শানে বেয়াদবি নাই, কথা কন না, নবীর সাহাবীদের ব্যাপারে কোনো বেয়াদবি নাই, সবকিছু মিলিয়ে যদি আপনি এই ধরনের সোনাকান্দার মতো সোনালী মানুষ হন, তাহলে আল্লাহ তাআলা এমন হয়ে যাবে, খাকে গিয়ে যার সওয়াব। এই ধরনের মহান ওলি যখন কারোদেরকে দৃষ্টি দেয়, তখন বড়পীর আব্দুল কাদের জিলানীর মতো চোর দরবেশ হয়ে যায়। কি করুন, চোর ঢুকেছিল ঘরের মধ্যে, আর চোর এখন অন্ধ হয়ে গেছে, ঘর থেকে বের হতে পারে না। তিনি এসে দেখেন মানুষ, একটা মানুষ ঘরের ভিতরে, জিজ্ঞেস করলেন তুমি এখানে কেন? আমি চুরি করার জন্য আসছি, কিন্তু এখানে আসার পরে আমার দৃষ্টি হারিয়ে গেছে, দৃষ্টি শক্তি নাই। অতএব উনি ইচ্ছে করলে তার নাক কান ধরে থাপ্পড় মেরে তাকে লাথি মেরে বের করে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই, বরং বলছেন তুমি তওবা করো। আর ওই সময় সিরিয়ার মধ্যে একজন আবদাল মারা গেছেন, কথা কন না, একজন কি আবদাল মারা গেছেন। মারা যাওয়ার কারণে তিনি বলছেন তোমাকে আমি আবদাল বানাই দিই, দরবেশ বানাই দিই। এই ধরনের ব্যক্তি যারা আছে, আউলিয়ারা, হাস্তে কুদরত আল এলা আজ এলা, আল্লাহর ওলিদের বিশেষ ক্ষমতা আছে। আপনারা এই জন্য এখানে এসেছেন, আমি মনে করি সেই স্বার্থটা নিয়েই যেন আপনারা এখান থেকে আপনাদের ঘরে ফিরেন। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। আজ এ পর্যন্তই, আজকের আলোচনা এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকেন। জি, নিয়ে আসতেছেন? আচ্ছা, হুজুর আসতেছে, আচ্ছা নিয়ে আসেন। মারহাবা। সবাই একটু দরুদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি أزكى النسب أعلى الحسب كل العرب في خدمته صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আগামী 24 তারিখে আলগিতে আমার মাহফিল আছে, আপনারা যাবেন। 25 তারিখে দুকন দিতে আছে, আপনারা বেলাবো, আপনারা যাবেন ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নাই বাবা, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমরা কোন রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা রাজনীতি মুক্ত শর্ষিনা দরবারের আমি একজন খাদেম। অতএব শর্ষিনা দরবারের একজন খাদেম হিসেবে আমি অরাজনৈতিক একজন ব্যক্তি, কথা বুঝতে পারছেন? কাজেই আসবেন, আমরা আল্লাহর ওলিদের পছন্দ করি। এখানে 24 তারিখ এখানে আমাদের নিসারউদ্দিন সাহেব আসছেন, গাজী এম এ আব্দুল মান্নান জেহাদি সাহেব আসতেছেন। কোথায়? নারায়ণপুর কবরস্থানের পাশে আসতেছেন। আপনারা যাবেন, ওয়াজ শুনবেন ভালো মানুষের দ্বারা, আপনাদের হেদায়েত নসিব হয়ে যাবে। আর যদি আপনি এমন ওয়াজ শুনেন যে ওয়াজের মধ্যে আপনার ঈমান নষ্ট করে আপনি চলে গেলেন, এটা শোনা যাবে? জোরে বলে শোনা যাবে? না না, এখানে ওই ফারিয়া মারিয়া শাবনুরের গল্প শোনার কোনো সুযোগ নাই, কথা বুঝতে পারছেন? এটা হতে হবে এমন আল্লাহওয়ালাদের মজলিস। জোরে বলেন, মজলিস কার? আল্লাহওয়ালাদের। আমি তো সব কথা বলতে পারতেছি না, কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই,
এই মাহফিলটি যেন এই ধরনের হক্কানি আলেমরা আসেন, সবসময় এটা নিশ্চিত করবেন। খবরদার কোনো গায়কেরও প্রয়োজন নাই, আর পাশাপাশি এমন কোনো ব্যক্তির প্রয়োজন নাই যে ব্যক্তি আপনাকে নষ্ট করে থুয়ে চলে গেল। কি বলেন, ঠিক কিনা? আপনাকে যদি বলে যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, আমি একটা হাদিসও পাই নাই, তো তুমি না পাও ভাই, কোরআনের একটা আয়াত নাই। কে বলে কোরআনের আয়াত নাই? কিয়ামতের ময়দানে যখন কোনো মানুষকে জাহান্নামে দেওয়া হবে, তখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে যে তুমি জাহান্নামে কেন? তখন বলবে জাহান্নামে এ কারণে আমি এসেছি যে আমি নামাজি ছিলাম না। কতক্ষণ না? আমি কি ছিলাম না? নামাজি ছিলাম না। লাম নাকু মুসাল্লিন। কথা বুঝে গেছে? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। কথা বুঝতে পারছেন? আমি মুসল্লি ছিলাম না, মুসল্লি না থাকার কারণে আজকে আমি জাহান্নামে আসছি। আমি এতিমদেরকে না খাওয়ানোর কারণে জাহান্নামে আসছি। যদি আমি নামাজ পড়তাম তাহলে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে নামাজ খুশু খুজুর সাথে পড়ে, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। কত চমৎকার আয়াত! এগুলো দেখার মতো চশমা যার চোখে নাই। কথা কন না? অতএব সম্মানিত সুধী, হক্কানি আলেমদের কাছে আপনারা আলোচনা শুনবেন। রাজি আছেন সবাই? সবার হাত দেখতে চাই, রাজি আছেন? আপনারা এগুলো মনে রাখবেন। আমি ছোট্ট আরেকটা ঘটনা বলে আজকে আমি ইতিরেখা টানবো। সেটা হলো এই বাংলার মাটিতে আমরা যারা আছি, এই গোটা জমিনটা এটা এক সময় ছিল অমুসলিমদের হাতে। কাদের হাতে? আল্লামা ইকবাল যেটা বলেছেন, হামসে পহলে থে ये दुनिया का मंजर, हमसे पहले थे ये दुनिया का मंजर, कहीं माबूद थे हजर और कहीं मसजूद थी शजर। हे प्रभु, एक समय আমাদের পূর্বে এই জায়গাগুলোতে ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম, যেই মানুষগুলো পূজা করত, আল্লাহর নামে শিরক করত, আর সেই জমিনটা এখন নামাজিদের জমিন হয়ে গেছে। 4.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন। যেখানে মসজিদ গুলো থেকে আজান ধ্বনিত হয়, এর বুকে ধুলি গাহে তাওহীদি গান, মিনারে মিনারে হাকে বিলাল আজান। কতক্ষণ না? বিলাল আজান হচ্ছে। এই বাংলার জমিনে কোন একজন হিন্দু, কোন একজন অমুসলিম বলতে পারবে না যে মুসলমানের আজান শুনে নাই। আর আজানের মধ্যে যেটা আছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আহ্বান করছে। সেই কল্যাণকারী মানুষগুলো যারা কল্যাণের পথে আসে, তারা কি এদেশের সংখ্যালঘু কোন হিন্দুর উপরে কোন জুলুম করতে পারে? হাত উঁচু করে বলেন, তারা কি পারে? তাদের নামাজের আজান শিক্ষা দিচ্ছে যে তারা কল্যাণের কাজ করে, তারা ভালো কাজ করে। তারা কোনোদিন এই সংখ্যালঘু, কোনোদিন কোনো খ্রিস্টান বা কোনো হিন্দু এগুলোর উপরে কোনো অত্যাচার করার প্রশ্নই আসে না। আমাদেরকে নানাভাবে উত্তেজিত করা হচ্ছে। কথা বুঝতে পারছেন? একদল লোক, একদল দুষ্ট দুরাচার আমাদের মাথাগুলোকে নষ্ট করে দিচ্ছে এবং হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। এগুলো সব মিথ্যা কথা। কথা বল না? এগুলো সব কি মিথ্যা কথা? না না, এমনটা নয়। সম্মানিত শুধু এই বাংলাদেশের মধ্যে আপনি দেখেন, আমি ইরানে গিয়েছিলাম। ইরানের একটা জায়গা আছে বাল্খ, নাম কি সবাই বলেন? বাল্খ। এই বাল্খ জায়গাটা আমি গেছি এ কারণে যে বলখের একজন দরবেশ, তার নাম হলো শাহ সুলতান মাহমুদ বলখি। শাহ সুলতান মাহমুদ বলখি একজন বড় মাপের দরবেশ। একটি নদীর পাশে বসে তিনি আল্লাহর ধ্যানে ব্যস্ত ছিলেন। আল্লাহর ধ্যানে ব্যস্ত থাকা মানুষটা ধ্যানমগ্ন থাকা অবস্থায় তার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম চলে আসলো। পবিত্র কোরআন বলেছে, فألهمها فجورها وتقواها। ইলহাম হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে তাকে ইলহাম করা হলো, শোনো, যে নদীর পাশে তুমি বসে আছো সেই নদীতে একটা মাছ ভেসে উঠেছে, ওই মাছটার পিঠে চড়ো। সুবহানাল্লাহ বলেন। দরবেশ মানুষ, দরবেশরা ব্যতিক্রম ধর্মী হয়। দরবেশদের সাথে পৃথিবীর সাধারণ অবস্থা বনে না। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির শ্রদ্ধেয় পিতা আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, কথা কোন আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও নদীর পাড়ে ইবাদত করছিলেন। এমন সময় প্রচন্ড ক্ষুধা পেটে
তিনি দেখলেন যে নদীর পানিতে একটা আপেল ভসে যাচ্ছে, তিনি সে আপেলটা তুলে খেলে নিলেন। তার ক্ষুধা নিবারিত হলো, কিন্তু মনের মধ্যে ডাক শুরু হয়ে গেল যে এটা কার? মালিকের অনুমতি ছাড়া আমি এটা খেয়েছি, অতএব সেই মালিকের কাছে মাপ নামা ছাড়া আমার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে এই যে ব্যাপারটা, একটা আপেল ফল, কোনো মালিকের নাম নাই, কোনো মালিকের বাগান থেকে তিনি ছিঁড়ে নেন নাই, নদীর পানিতে ভেসে যাচ্ছে। তো নদীর পানিতে ভেসে যাওয়া আপেল ফল খাওয়ার পরে আবার সেই মালিকের কাছে মাপ নিতে হবে। তাদের ঈমান কি শক্তিশালী ছিল কিনা? তাদের ঈমান কি 2 নম্বর ছিল? অথচ আমরা কি দেখি? লুটপাট। আমরা কি দেখি? লুটপাট। আমাদের সম্পদ লুটপাট করে নিয়ে যায়, বিদেশে বাড়ি বাড়ি কিনে, কতক্ষণ না। আমাদের দেশের ঠিক এরকম ভাবে আমরা আমাদের ওই লুটপাট ছাড়া, আমরা সুদ ঘুষ ছাড়া অন্য কিছু বুঝি না। আবু মুসা জঙ্গির মতো ব্যক্তি, তিনি ফিরে গেলেন কোথায়? যে বাগানের মালিক, যে তার কাছে মাপ নেওয়ার আগে কোনো ইবাদত আমার কবুল হবে না। বাগানের মালিকের কাছে গিয়ে বলছে, মালিক আমি বড় অপরাধ করেছি, তোমার বাগানের একটা ফল ভেসে যাচ্ছিল, আমি এটা খেয়ে ফেলেছি, অতএব মালিক তুমি আমাকে এই মুহূর্তে ক্ষমা করে দাও। মালিক কি বললেন? মালিক বলে দিলেন যে শোনো, তোমাকে আমি ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত তুমি 12টি বছর আমার এই বাগানের গাছের গোড়ায় পানি ঢালবে না। সুবহানাল্লাহ বলেন। সেটাও তিনি করতে রাজি হয়েছিলেন, কিন্তু নেক আমল দিতে রাজি হন নাই। কাজী আমি আর আলোচনা বাড়াচ্ছি না। আল্লাহর ওলিরা সহজে ওলি হয় না, এদের বিশাল মেহনত। মানুষকে যেমন আল্লাহর পথে ডাকেন, নিজেরাও নামাজ রোজা ঠিক মতো করেন। আপনারাও নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী সব ঠিক করবেন। আর এখানে আগামী আজকের মাহফিলে যেমন এসছেন, আগামীতেও আসবেন। এই দাওয়াত আহ্বান জানিয়ে আমার ভাই জনাব তাফাজ্জুল হোসেন ভৈরবী সাহেবের মাগফিরাত কামনা করে এলাকার মুর্দেগান, বিশেষ করে সাবেক চেয়ারম্যান জনাব মুস্তাফা কামাল সাহেব, তার সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত, আর যারা আছেন সবার সুস্বাস্থ্য নেক হায়াত। আমি অসুস্থ মানুষ, আমার বুকে আইসিডি মেশিন লাগানো আছে, আমার জন্য, আমার স্ত্রী সন্তান সবার জন্য দোয়া আছে। আজকের মতো এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।